চন্দ্রপুরী মহাপ্রভুর পরম গুরু, অর্থাৎ মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর গুরু হলো মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীর জীবন তো বিস্তৃত, আমি সংক্ষেপে তার জীবনের একটা দুটো কাহিনী তোমাকে শোনাচ্ছি। মাধবেন্দ্রপুরী অযাচক ছিলেন, নিষ্কাম সাধক। বৃন্দাবন ভ্রমণ করতে করতে গোবিন্দ কুণ্ডের তীরে এসে বসে আছেন। সারাদিন জপ করতে করতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে বসে আছেন গোবিন্দ কুণ্ডের তীরে, কিন্তু অযাচক তো কাউকে ক্ষুধার অন্ন বা তৃষ্ণার জল চাইবেন না। কিছু সন্ধ্যা লাগালো, এমন সময় দেখছেন একটি কালো মতো ছেলে, গোয়ালাদের ছেলে, এক ঘটি এসে দুধ দিয়ে গেল। বললো, পুরী, তুমি কেন মেঘে ভিক্ষা করো না, কেন চাও না কেন? তা বলে, তুমি কে? তা বলে, আমি এখানে থাকি। তুমি কেউ জানি? তোমার তো ভুখ লেগেছে, ক্ষুধা পেয়েছে, তুমি কে জানো আমার ক্ষুধা পেয়েছে? তা বলে বুঝে মায়েরা সরোবর স্নান করতে এসেছিল, তারা বললে তোমার একটু নাকি ক্ষুধার্ত। ক্ষুধার্ত, এই দুধটা খেয়ে নাও, বেশি কথা বলবার সময় নাই, আমি পরে এসে ঘরটা নিয়ে যাবো। এই বলে ছেড়ে চলে গেল। দুধ তো নয়, অমৃত খেয়ে। তুমি ভাবছেন ছেলেটি খেয়ে দেখতে এত সুন্দর, তাড়াতাড়ি পালালো। দিয়ে দুধ খেয়ে আস্তে আস্তে নিদ্রা গেছে, অনেক রাত্রি হয়েছে, নিদ্রা গেছে। তখন দেখছেন স্বপ্নে সেই কালো ছেলে এসে হাত ধরে টানছে, মাধব আমাকে চিনতে পারবি না তো? দেখ আমি তোরই পথে আছি, দেখ আমি গোবর্ধনধারী গোপাল ছিলাম, দেখ আমাকে মেরেছে ভয়ে এই বনের মধ্যে ফেলে দিয়ে গেছে পুরো পূজারি, সেখানে দেখে এই মাটি চাপা পড়েছিল, আমাকে সেখান থেকে তো শব্দ শুনে ঢুকুর ধরে গেল। সঙ্গে সঙ্গে বিশাল বন, সেই বনে ঢুকবেন কি করে? গ্রামের লোকগুলিকে সব ডেকে আনলেন, দেখো এইখানে গোপাল আছে। তখন তখন সব কাস্তে কোদাল কুড়ুল নিয়ে সব ঢুকলো, ঢুকে বন ছাড়তে ছাড়তে, বনের গাছ কাটতে কাটতে এক জায়গায় দেখছে একটা কিছু পায়, সেই কাজটা ফুঁড়ে গেলেন সেই গোপাল, বিশাল গোপাল। সেই গোপাল মুখ থেকে তুলে নিয়ে এলেন কোথায়? গোবর্ধনে। বলেছে, আমি সেই গোবর্ধনধারী, আমি সেই 7 দিন ধরে গোবর্ধনকে ধারণ করেছিলাম, আমার সেবা কর। বড় আনন্দে সেবা করলেন। সেখানে একটা পাথর দিয়ে, ছোট দুদিকে পাথর, মাথায় একটি পাথর আচ্ছাদন দিয়ে সেখানে গোপালকে থাকার ব্যবস্থা করলেন। গ্রামের চতুর্দিকে রচনা হলো, গোপাল উঠেছে, লোক কত রাশি 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 গম, রাশি রাশি আটা, প্রচুর মিষ্টান্ন, প্রচুর অন্ন সব আনতে লাগলো। বিশাল অন্নকূট উৎসব হয়ে গেল। এবার মাধবেন্দ্রপুরী 2 জন গৌরীয় বৈষ্ণবকে সেখানে পূজায় নিযুক্ত করে বার হলেন মলয় চন্দ্রের খোঁজে।